তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। খুব ভালো করে রং খেলা হয়ে গেছে আশা করি। এবার আবার যার যেটা কাজ সেদিকে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? দেখো, এবার মিডিল ইস্টে যেন যুদ্ধ চলছে। এবার সেই নিয়ে যে আপডেটগুলো হচ্ছে, পাকিস্তান এবার হয়তো মার সব দিক দিয়ে খাবে। যদি যুদ্ধ না থামে তাহলে পাকিস্তান আফগানিস্তানের থেকে মার খাবে, তারপরে ইরানের থেকেও মার খাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? পাকিস্তানরে এবার সবাই মারবে আর কি, এরকম। আর কয়দিন আগে তো মার খেয়ে গেছে ইন্ডিয়ার কাছ থেকে, এবার আবার খাবে। দেখা যাক কি আপডেট আসছে, কারণ সৌদি আরবের সাথে পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট আছে। এবার সৌদি আরবে তো আক্রমণ হচ্ছে, এবার তাহলে সেই হিসাবে তো সেই ডিফেন্স প্যাক্টটা তো অ্যাক্টিভ হওয়ার কথা, কিন্তু অ্যাক্টিভ তো হয়নি। এবার আদৌ সেই ডিফেন্স প্যাক্টের কি কোনো ভ্যালু আছে না আছে, কি হবে সেটা পরে দেখছি। আচ্ছা, এইবার যে বিষয়টাতে আসি, যে এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধের কিন্তু পরিস্থিতি দেখো অনেক পেচিদা। কেন বলছি এই কথাটা? কারণ হলো কি এটাই, যে দেখো, ইরানের সাথে যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধে ইরান কিন্তু সহজে হার মানছে না। ইরান যেহেতু সহজে হার মানছে না, এইদিকে আমেরিকাও সহজে এখন কিন্তু পিছনে হাঁটবে না। কেন হাঁটতে পারবে না? কারণ সাপোজ ধরো আমেরিকা পিছু হেঁটে গেল, তাহলে কি হবে? তাহলে পুরো বিশ্বের, পুরো ওয়ার্ল্ডের কাছে একটা মেসেজ যাবে যে আমেরিকা পিছু হেঁটে গেছে, মানে আমেরিকা হার মেনে গেছে, হ্যাঁ কি না? কিন্তু এই জিনিসটা আমেরিকার উপর একটা দাগ সৃষ্টি করবে, ঠিক আছে? সেই জন্য আমেরিকার একটা প্রেস্টিজের ব্যাপার, সেই জন্য সে আমেরিকা পিছনে হাঁটতে পারবে না। এদিকে ইরান পিছনে হাঁটবে না। কেন? কারণ ইরান মনে মনে এটা বলছে যে আমি তো ডিস্ট্রয় হচ্ছি, ধ্বংস হচ্ছি, সাথে সৌদি আরব, মিডল ইস্টের যে সমস্ত দেশগুলো আছে সবগুলোরে ধ্বংস করব অ্যাটাক করে। বিশেষ করে সেই জন্য দুবাই, ঠিক আছে, আবুধাবি, সৌদি আরব, কাতার, ওমান, এগুলো সবগুলোরে অ্যাটাক করছে। ওখানকার যে বড় বড় মানে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোতে অ্যাটাক করছে। কেন? তাদের যে ট্যুরিস্টের যে একটা তাদের নাম আছে, ট্যুরিজমের দিক থেকে, যে ডেভেলপ কান্ট্রির দিক থেকে একটা যে নাম আছে, ঘোরার জায়গা আছে, পুরো বিশ্বে যে তার একটা নাম হয়ে গেছে সৌদি আরবের, দুবাইয়ের, সেই নামটাকে ইরান চায় ডিস্ট্রয় করতে। ইরান মনে মনে বলে আমি কেন একা ধ্বংস হবে, সাথে তোমরাও ধ্বংস হবে, দেখো তোমরা কাছে আসো। এবার আমেরিকাকে তো অ্যাটাক করতে পারছে না, সেই জন্য ওই সমস্ত মিডল ইস্টের কান্ট্রিতে, গালফ কান্ট্রিগুলোতে আমেরিকার যে বেসগুলো আছে সেই বেসগুলোতে ইরান অ্যাটাক করছে, কারণ ইরানে তো প্রচণ্ড পরিমাণে অ্যাটাক হচ্ছে। এইবার দেখো এমন সিচুয়েশন যে ইরানে এখন অ্যাটাক আরও বাড়বে। কেন বাড়বে? কারণ এই যে প্রচণ্ড পরিমাণে অ্যাটাক হচ্ছে, এবার যদি যুদ্ধটা না থামে তাহলে এই দিকের থেকে কি করবে, সৌদি আরবিয়া, যে সমস্ত গালফ কান্ট্রিগুলো আছে সেই গালফ কান্ট্রিগুলো কি করবে, ইরানের ওপর অ্যাটাক করার জন্য দৌড়ে যাবে, তাই তো? এদিকে কিন্তু গালফ কান্ট্রিগুলো কিন্তু ইউরোপের কাছ থেকে হাত বাট মানে চেয়েছে যে তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো ডিফেন্সের দিক থেকে। সেই জন্য ইউরোপিয়ানের কিছু কিছু দেশ কিন্তু ইনভলভ হতে পারে এই যুদ্ধে। তাহলে দেখো, ইসরায়েল তো আছে, গালফ কান্ট্রিগুলোও আছে, এদিকে যদি ওরাও ইনভলভ হয়ে যায়, এবার ইউরোপের কিছু দেশ যদি ইনভলভ হয়ে যায় এখানে, তাহলে এবার ইউএস প্রেশার দেবে পাকিস্তানকে বলবো অ্যাটাক করতে। এইদিকে পাকিস্তান যদি আবার অ্যাটাক করেছে, তাহলে ওইদিকে ইরান আবার পাকিস্তানে মিসাইল মারবে, পাকিস্তান আবার মিসাইল খাবে। এদিকে আফগানিস্তান তো আবার পাকিস্তানকে মিসাইল মারছেই। মানে বোঝো ঠেলা, মানে সিচুয়েশনটা কি হচ্ছে। তাহলে একদিকে ইরান আর বাকি দিকে সব দেশ চলে আসবে। মানে সিচুয়েশনে যদি যুদ্ধটা না থামে তাহলে এবার সিচুয়েশন তেমন জায়গায় যে ইরান সহজে হার মানছে না, আর এদিকে আমেরিকা পিছু টানলেও আমেরিকার প্রেস্টিজের ব্যাপার একটা। আরেকটা যে জিনিসটা, ইরানের যে ওইখান গালফ কান্ট্রিগুলো চলে কিসের উপরে, ম্যাক্সিমামটাই তেলের উপর বেস করে চলে, ঠিক আছে, অয়েলের উপর বেস করে চলে। এবার ইরান চাইছে যে, ইরান দেখছে যে তোমাদের দেশ তো অয়েলের উপর বেস করে চলছে, তাহলে এখন দেখো তোমাদের অয়েলও ডিস্ট্রয় করব। সেই জন্য সে অয়েল
তোলার যে প্রক্রিয়াগুলো আছে, যে সমস্ত বড় বড় রিফাইনারি আছে সেগুলোর উপর অ্যাটাক করছে। বোঝা গেল? এই হলো গিয়ে বিষয়, এই হলো গিয়ে পেঁচিদা ঝামেলা। যুদ্ধ প্রায় ওয়ার্ল্ড ওয়ার 3 মুখে মুখে আছে। কোনো একটা বড় একটা স্টেপ, পুরো বড় একটা যুদ্ধ হয়ে যাবে। আর এদিকে তো ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এদিকে দেখো আবার চায়না আবার এদিকে তাইওয়ানে অ্যাটাক করে নাকি। চায়নার মুড কি আছে, চায়না সেটা বলা যাচ্ছে না। ঠিক আছে, ইরান শুধু অবজার্ভ করছে, দেখছে, কি আর করবে। সরি, ইন্ডিয়া ইন্ডিয়া এখন শুধু অবজার্ভ করছে, দেখছে, আর দেশের সাথে ফাকতাল চুক্তিগুলো সাইন করছে, ট্রেড সাইন করছে, ডিফেন্স প্যাক্ট বা যাই হোক না কেন, যে দেশের সাথে যেটা সম্ভব সেটা সাইন করছে ইন্ডিয়া। বুঝতে পারলে? এরকম করে এটাই বেস্ট। ঠিক আছে, এখন ইন্ডিয়ার এই যুদ্ধে পড়াটা এখন খুবই পড়লে, এই যে পাকিস্তান, অনেকে বলছে না পাকিস্তানকে এখন অ্যাটাক করা দরকার ইন্ডিয়ার, কিন্তু না, এখন পাকিস্তানের তো কিছুই নেই, ওর হারানোর কিছুই নেই, কিন্তু আমাদের হারানোর অনেক কিছু আছে। কেন? কারণ আমাদের এখন গ্রোয়িং ইকোনমি। ঠিক আছে, আমরা এখন গ্রো করছি। আমরা যদি যুদ্ধে আটকে যাই, পাকিস্তানকে যদি অ্যাটাক করে, তাহলে পাকিস্তানও উল্টে রিটালিয়েট করবে, অ্যাটাক করবে, তখন আমাদেরই আরও লস হবে। তাই তো এখন দেখো মিডল ইস্টের সব দেশে অ্যাটাক হচ্ছে। এইবার বাইরের দেশের ইনভেস্টর কিন্তু ওই সমস্ত মিডল ইস্টের দেশে কিন্তু ইনভেস্ট করতে কিন্তু ভয় পাবে। এদিকে ইনভেস্টমেন্টের জায়গা একমাত্র কোনটা আছে, দেখছে ইন্ডিয়ায় একমাত্র ইনভেস্টমেন্টের জায়গা আছে। সেই জন্য বাকি দেশগুলো চাইবে যে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট হোক। ঠিক আছে, এবার যদি ইন্ডিয়াতেও সেই অ্যাটাকের সেরকম সিচুয়েশন চলে আসে, তাহলে তো হবে না। এখন সব দিকে ঝামেলা, ঝামেলা নেই কোথায়, ইন্ডিয়াতে। অতএব বাকি যেই দেশগুলো আছে, বড় বড় দেশগুলো, বড় বড় কোম্পানিগুলো, তারা চাইবে ইন্ডিয়াতে আসি, ইন্ডিয়াতে এসে তারা চাইবে গ্রো করার জন্য। এইভাবে আর কি চলছে আর কি। সেই জন্য ইন্ডিয়ার যেটা বেস্ট চয়েস, ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এদিক দিয়ে সাইড দিয়ে বিভিন্ন দেশের সাথে ট্রেড ডিল সাইন করা, বা ট্রেড ডিল না হোক কোনো ডিফেন্স প্যাক্ট বা অন্য কোনো ডিল, যেটা যে দেশের সাথে সুইটেবল হবে। যেরকম কানাডার সাথে আমরা ইউরেনিয়ামের একটা চুক্তি সাইন করেছি, এরকম আর কি। এটাই হবে বেস্ট।